আগে ক্লান্ত ঘরমুখ মানুষ, পশুর হাটে এখনো হাসি ক্রেতার মুখে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত সংসদ চলতে পারে বললেন প্রধানমন্ত্রী, বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। বিরোধী দল আমাদেরকে থ্রেট করে বসছে যে কি 24 তারিখের পরে আর পার্লামেন্ট বসতেই পারবে না। দলীয় সরকারের অধীনে নির্বাচনের ইঙ্গিত সিইসি, বললেন সমঝোতা না হলে সংবিধান অনুযায়ী ব্যবস্থা। শুভেচ্ছা, আমন্ত্রণ নিউজ 24-এ আপনাদের সাথে আছে আমি শাইলা ইসলাম এবং আমি মনজুরুল মতিন। শুনছিলেন শিরোনাম। ড্র হলেও চট্টগ্রাম টেস্টে অনন্য কীর্তি গড়লেন সোহাগ গাজী, করলেন এক ম্যাচে সেঞ্চুরি আর হ্যাট্রিকের বিশ্ব রেকর্ড। এর বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। দিনের শেষ দিকে এসে মহাসড়কে যানজটের কারণে দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখ মানুষ। ফিরতি গাড়িগুলোর সময় মতো না পৌঁছায় নির্ধারিত সময়ের বেশ পরে ঢাকা থেকে ছাড়ছে দূরপাল্লার বাসগুলো। মহাসড়কে যাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। আজ থেকে শুরু হয়েছে বিশেষ ট্রেন সার্ভিস, শিডিউলেও তেমন একটা সমস্যা হয়নি। মহাসড়কে গরু ভর্তি ট্রাকের অতিরিক্ত চাপ, সেই সাথে পথে পথে গরুর হাটের কারণে যানবাহনগুলোর গতিধীর। দিনের শেষ ভাগে আবার বেড়েছে ঘরমুখ যাত্রীর সংখ্যা। সব মিলিয়ে মহাসড়কে তৈরি হয়েছে স্থবিরতা, যার প্রভাব পড়েছে ঢাকায় দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে। সেখানে যাত্রীরা পড়েছেন শিডিউল বিপর্যয়ের কবলে। জামার কারণে গাড়ি লেট হচ্ছে, লোক জমা হয়ে যাইতেছে। 1টার সময় আসছি, 5টার সময় গাড়ি পেলাম। 3 ঘন্টা পরে লাগছে টিকিট পাইতে গাড়ি তুলতে। তবে দিনের প্রথম ভাগে যাত্রীদের চাপ তেমন একটা ছিল না। গতরাতে মহাসড়কে যানজট তেমন না থাকায় গাড়িগুলো ঠিক সময়ে কাউন্টার ছেড়ে গেছে। এখন পর্যন্ত আমাদের শিডিউল মতো গাড়িগুলি যাচ্ছে, কোনো সমস্যা নেই। কাউন্টার বলেছে সময় মতো, আজকে তো মোটামুটি সব গাড়ি সময় মতো আসছে। পাটুরিয়া ফেরিঘাটে যানজটে দক্ষিণগামী যাত্রীরাও ভুগছেন বেশ। ঘাটে এবার ক্লিয়ার আছে, আসতে ক্লিয়ার নেই। তবে সমস্যা একটাই যে ফেরিঘাটে আমরা এটা নিয়ে দুশ্চিন্তা আছি। সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন যোগাযোগ মন্ত্রী। যাত্রী দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। যারা দুর্ভোগের কবলে পড়েছেন যানজটের কারণে, যারা কষ্ট করেছেন, বৃদ্ধ, নারী, শিশুরা বিশেষত ঘন্টার পর ঘন্টা যদি গাড়ি আটকে থাকে, এরাই কষ্ট করে বেশি। আমি সকলের কাছে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। লম্বা ছুটির আগে ঢাকা থেকে চলছে 3টি বিশেষ ট্রেন। তবে সবগুলো ট্রেনই প্রায় ঘণ্টাখানেক দেরিতে স্টেশন ছেড়েছে। তবে কর্তৃপক্ষ বলছে যাত্রীদের নিরাপত্তা আর ট্রেন দেরিতে পৌঁছানোই শিডিউলে কিছুটা বিঘ্ন ঘটেছে। অনেক আগে চলে আসছে, যেন এখন সুন্দরভাবে বাড়ি যেতে পারলে হয়। আসলে কোনো বিপর্যয় নেই, সমস্ত ট্রেনগুলো যশোরে চলে যাচ্ছে। যাত্রী সাধারণকে আমি আহ্বান করেছি, আপনাদের কোনো ভয় করেন না, আতঙ্কের কারণে আপনি নির্বিঘ্নে আসুন। স্টেশন ম্যানেজার বলছেন সব ঠিক থাকলে সময় মতোই ছাড়বে বাকি দিনের ট্রেনগুলো। আর আগাম টিকিট না পাওয়া যাত্রীরা এখন ভিড় করছেন স্ট্যান্ডিং টিকিটের লাইনে। নুরনবী সরকার, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এখন আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। সেখানে আছেন সহকর্মী মোর্শেদ হাসিব। হাসিব, সারাদিনই তো এক ধরনের বিলম্ব দেখেছি আমরা বাসগুলো ছেড়ে যাওয়ার ক্ষেত্রে, তো এখন কি অবস্থা? মঞ্জুর, এখনো সে একই অবস্থা আছে, এখন বরঞ্চ এটা আরো বেড়েছে। কারণ এই মুহূর্তে আমি আছি গাবতলী এবং মিরপুর মাজার রোড যেটাকে বলা হয়, যেটার মাঝামাঝি একটি পেট্রোল পাম্পের সামনে। এবং এখানে আসলে যদি আমি আপনাকে একটু দেখাই এখানকার পরিস্থিতি রাত 10টার সময়, তাহলে কিন্তু আপনি আসলে কিছুটা ভরকে যেতে পারেন। কারণ এই যে জ্যামটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, গাড়ির যে যানজট আপনারা দেখতে পাচ্ছেন, এই যানজটটা কিন্তু এখন আমি দেখেছি যে কল্যাণপুর পার হয়ে গেছে। অর্থাৎ কল্যাণপুর থেকে গাবতলী পর্যন্ত পুরোটা এরকম যানজট লেগে রয়েছে এবং একটু একটু করে গাড়ি আগাচ্ছে। ফলে রাতে যাদের বাস ছিল কিংবা আজকে যারা সারাদিন অফিস করেছে এবং ঠিক করেছিল যে রাতে বাড়ি ফিরবে, তারা কিন্তু অনেকেই কল্যাণপুর থেকে হেঁটে হেঁটে কিংবা রিক্সায় চড়ে যে কোনোভাবে বাসে চড়ে
তারা গাবতলী যাওয়ার চেষ্টা করছে। এই ধরনের চিত্রটা কিন্তু আস্তে আস্তে আরো প্রকোপ হয়ে উঠেছে। প্রায় 1 ঘন্টা ধরে আমি এখানে আছি এবং এটি আসলে প্রকোপ হয়েছে। এবং আমি অনেকের সাথে কথা বলেছি যে যেহেতু ঈদের সময় আসলেই জি মঞ্জুর আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি, সেটা হচ্ছে বাসগুলো তো আসতেও সম্ভবত দেরি হচ্ছে, কারণ মহাসড়কেও যতদূর খবর পাওয়া গেছে প্রচন্ড যানজট। সে ব্যাপারে কি কোনো তথ্য আছে আপনার কাছে? জি, আমি বেশ কিছু কাউন্টার মাস্টার যারা আছে তাদের সাথে কথা বলেছি যে যেহেতু ঈদ আসলেই মহাসড়কে এক ধরনের জ্যামজট লেগে যায় এবং কোরবানি ঈদের সময় বিশেষ করে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে ঢাকা শহরে গরু আসে এবং ট্রাক বোঝাই করে গরু আসে, তখন যেটা হয় যে অতিরিক্ত ট্রাকের চাপে ঢাকা থেকে যে বাসগুলো বেরিয়ে যায় তারা আসলে সঠিক সময় গিয়ে সঠিক সময় ফিরে আসতে পারে না এবং প্রত্যেকটি বাস কোম্পানির আসলে 2 ঘন্টা 3 ঘন্টা, কারো কারো ক্ষেত্রে 4 ঘন্টা 5 ঘন্টা করে বিলম্ব হচ্ছে এবং যাত্রীরা কিন্তু আসলে বসে আছে। যেহেতু ঈদের সময় বাড়ি গিয়ে সবার সাথে আনন্দ করবে, সে কারণেই কষ্টকর হলেও তারা অনেকেই সকাল থেকে বসে থেকে দুপুরে বাসে উঠতে পেরেছে, অনেকে দুপুর থেকে বসে থেকে রাত্রে কিংবা সন্ধ্যার কিছুটা আগ দিয়ে বাসে উঠতে পেরেছে, আবার অনেকে এখনো বসে আছে। তবে সকালে যারা এসছে এবং দুপুরে যারা এসছে তারা কিন্তু এখন কেউ বসে নেই, তারা বেশিরভাগই চলে গিয়েছে। সন্ধ্যার পর থেকে যারা আসছে তারা আসলে গাবতলীতে আসতেই এই দীর্ঘ যানজট তাদেরকে পার করতে হচ্ছে। ফলে নতুন সময় সংক্ষিপ্ত, আপনার কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ তথ্যগুলো জানাবার জন্য। দর্শক, গাবতলী থেকে সহকর্মী মোর্শেদ হাসিব জানালেন সেখানকার অবস্থা, প্রচন্ড যানজট আপনারা নিজের চোখেই দেখলেন। একই সাথে তিনি বললেন যে ঢাকার বাইরে থেকে যে বাসগুলো আসছে সেগুলোর ক্ষেত্রেও 2-3 ঘন্টার বিলম্ব রয়েছে। এদিকে গার্মেন্টস ছুটি হওয়ায় আজ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। সকাল থেকে স্বাভাবিক থাকলেও বিকেলের পর থেকে ঢাকা, টাঙ্গাইল আর কালিয়াকৈরের নবীনগর মহাসড়কে যানবাহনের সংখ্যা বেশি। এতে চন্দ্রা ত্রিমোড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। চাপ থাকায় সকালে থেমে থেমে চললেও এখন যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ত্রিমোড় এবং আশেপাশের এলাকায় 200-র বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে যানবাহনের চাপ বাড়ছে। টঙ্গী ব্রিজের পর থেকেই দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। একই রকম অবস্থা ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও। যানজট না থাকলেও অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে ব্যস্ততম এই মহাসড়কে। এদিকে মাওয়া, কাওড়াকান্দি আর পাটুরিয়া দৌলতিয়া ঘাটে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন স্থানে, গুরুত্বপূর্ণ স্থানে যে সমস্ত সড়কের বিভিন্ন অবস্থার কারণে জ্যামের সৃষ্টি হয়, 24 আওয়ার্স আমাদের এই চন্দ্রা কেন্দ্রিক প্রায় 200 পুলিশ মোতায়েন আছে। রাজধানীর হাটে কোরবানির পশুর কমতি নেই, কিন্তু সে অনুযায়ী নেই ক্রেতা। ভারতীয় গরু বেশি হয়, দেশি গরুর দামও কম বলে দাবি করছেন ব্যবসায়ীরা। তবে দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। কুষ্টিয়ার কাজী ফার্মের কাজী মিয়া হাটে এনেছেন বেশ কয়েকটি গরু, কিন্তু সবার নজর কেড়েছে একটি গরু। বিশাল আকারের গরুটির দাম হেঁকেছেন 12 লাখ টাকা, কিন্তু কোনো বিক্রেতাই এখনো তার প্রত্যাশার দামের আশেপাশেও যাচ্ছেন না। তাই খানিকটা চিন্তিত এই গরু ব্যাপারী। 13টা গরু নিয়ে আসছি, গরুর দাম নাই। গাবতলীর হাটে এমন গরু ব্যবসায়ীর সংখ্যা অনেক। লাভ তো দূরের কথা, গরু পালার টাকা তুলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছেন শঙ্কায়। আমার প্রত্যেকটা গরু নিয়ে আসতেন, একটা গরু বিক্রি নাই, এখন বাড়িতে যাবো কেমনে? এবার মোটামুটি গরুর বাজার যদি কম দাম হয় তাহলে এই যারা আসছেন ঢাকায় তারা আগামী বের আর গরু আনবে না। আর বছরও আমরা খুব লস খাইছি, এবার আশা করেছিলাম হয়তো দাম পাবো, এবারও নিয়ে আসলাম, এবারও দাম পাচ্ছে না। রাজধানীর হাটগুলোতে দেশি গরুর দাম কম, কারণ একদিকে ক্রেতা কম, অন্যদিকে ভারত থেকে এসেছে বিপুল পরিমাণ গরু। আমাদের দেশীয় গরু এইসব বইরা গেছে, ইন্ডিয়ান গরু প্রচুর বইরা গেছে। মোটামুটি এখন দাম একটু কমের দিকেই, তারপরেও এত রিস্ক হয়ে গেলাম না যাতে আবার কালকে কি হয়। আকারে ছোট হলেও এই গরুর দাম 50,000-এরও বেশি। ভুটানের বুটিগরের মাংসের স্বাদ বেশি দাবি করেই দামের এমন পার্থক্য। ওগুলা ভাই, এগুলা বুটি গরু, ভুটান থেকে আইছে, বুঝছেন, এগুলোর দাম বেশি, এগুলোর মাংস স্বাদ। ছাগলের বাজারে ক্রেতা আরো কম। বিক্রি হওয়া নিয়ে সংশয় থাকলেও বিশাল আকার এই ছাগলের দাম চাওয়া হচ্ছে লাখ টাকারও বেশি। ছাগলের দাম হলো চাইছি 1,30,000, হ্যাঁ, 60, 65, 70 এর নিচে বেচবো না। পুরো গাবতলীতে দেখা মিলল মাত্র একটি দুম্বার, দাম 6 লাখ, তবে নেই কোনো ক্রেতা। ওটো ওঠেনি তেমন একটা। পুরো গাবতলী জুড়ে দেখা মিলল মাত্র 2টি ওট। দাম চাচ্ছি 6 লাখ আর এটা চাচ্ছি 12.5 লাখ। গাবতলী পশুহাট পরিদর্শনে গিয়ে পুলিশের আইজিপি বলেছেন, আইন শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট রয়েছে পুলিশ।
হাটে গরু সরবরাহ বেশ ভালো। এখনো বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে আসছেন ব্যাপারীরা। তবে এখনো কাঙ্ক্ষিত দামে গরু বিক্রি করতে না পারায় দুশ্চিন্তায় গরু ব্যাপারীরা। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। এদিকে চট্টগ্রামে খাবারের সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে ২৬ গরু ব্যবসায়ীকে অজ্ঞান করে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতরাতে নগরের বিভিন্ন গরুর বাজারে এই ঘটনা ঘটে। অসুস্থ সে ব্যবসায়ীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৮ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, ১৪ জন ফরিদপুর আর বাকিরা বিভিন্ন জেলার। ব্যবসায়ীরা জানান এই ২৬ জন গতরাতে সাগরিকা স্টিল মিল আর বিবিরহাট বাজারের পাশের ক্যাম্পে নিজেরাই রান্না করে খাওয়া দাওয়া করেন। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়লে তাদের কাছ থেকে ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও এই ঘটনা আতঙ্কিত করে তুলেছে গরু ব্যবসায়ীদের। অন্য প্রসঙ্গ, সংবিধান অনুযায়ী তফসিল ঘোষণার আগ পর্যন্ত সংসদ চলতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে অভিযোগ করে শেখ হাসিনা বলেন, যারা ২৪ অক্টোবরের পরে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করার হুমকি দিচ্ছেন তাদের হাত থেকে জনগণকে রক্ষার দায়িত্ব সরকারের। বিকেলে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এসব কথা বলেন তিনি। দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রোববার সন্ধ্যায় শুরু হয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নিয়মিত সভা। শুরুতে শোক প্রস্তাব দেন দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান এমপি। এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ২৪ অক্টোবরের পর আর সংসদ বসতে পারবে না এমন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আর যারা এ নিয়ে কথা বলেন তাদের সতর্কভাবে সংবিধান বুঝে আলোচনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, এটা ভুল বোঝাবুঝি, ভেঙে গেলেও আবার রাষ্ট্রপতি যে কোনো সময় সংসদ ডাকতে পারেন। ইলেকশনের শিডিউল ঘোষণার আগের দিন পর্যন্ত যদি রাষ্ট্রপতি পার্লামেন্ট ভেঙে না দেন, তাহলে আগের দিন পর্যন্ত কিন্তু পার্লামেন্ট সিটিংয়ে থাকতে পারবে, বসতে পারবে। এটা হলো একেবারে সংবিধানে। কারণ ২৫শে জানুয়ারি পর্যন্তই তো পার্লামেন্টের প্রথম বৈঠক ছিল, কাজে ২৪শে জানুয়ারি পর্যন্ত এই পার্লামেন্টের মেয়াদ। এই কথাটা আমি মনে করি সকলের কাছে স্পষ্ট হওয়া উচিত, তাহলে কোনো গসিপিং এর কোনো সুযোগ থাকবে না। ২৪ অক্টোবরের পর বিরোধী দলীয় নেত্রী দেশকে অস্থিতিশীল করতে চাইছেন এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো ধরনের সংকট থেকে জনগণের জানমাল রক্ষার দায়িত্ব সরকারের। একেবারে ২৪ তারিখ মানে বাংলাদেশের মানুষের জন্য কেয়ামত এনে দেবে আমাদের বিরোধী দলের নেত্রী। সেই কেয়ামতের জন্য সবাইকে তারা প্রস্তুত হওয়ার আহ্বান জানাচ্ছেন। তো তারা যদি জনগণের জন্য কেয়ামত আনতে চায়, তো জনগণকে রক্ষা করার দায়িত্ব আমাদের আছে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণ ভোট দিয়ে আবার। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। সংবিধান সংশোধন করে সরকার সবার ধর্মীয় অধিকার নিশ্চিত করেছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীর রামকৃষ্ণ মিশন মণ্ডপ পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার, এমন সম্প্রীতি ভবিষ্যতেও বজায় রেখে চলার আহ্বান জানান শেখ হাসিনা। বর্তমান সরকারের সময় সংখ্যালঘু সহ আপামর জনতা ভালো আছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, মৌলবাদী গোষ্ঠী বাঙালির চিরায়ত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে, এদের বিরুদ্ধে সজাগ থাকারও আহ্বান জানান শেখ হাসিনা। সকল ধর্ম বর্ণ মানুষের, আর সেই অধিকার আমাদের সরকার সবসময় আমরা নিশ্চিত করে থাকি। কারণ আমরা বিশ্বাস করি যে ধর্ম যার যার, উৎসব সবার, কাজে সকলে তার উৎসব পালন করবে। ২৪ অক্টোবরের পর দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। রোববার রাতে রংপুরে নিজ বাসভবনে তিনি বলেন, আওয়ামী লীগ আবারও দেশে বাকশাল কায়েম করতে চায়। সবার অংশগ্রহণ ছাড়া তার দল নির্বাচনে যাবে না বলেও জানান সাবেক রাষ্ট্রপতি। চিন্তায় আছেন একলা নির্বাচন করবেন, একা নির্বাচন করে সরকার গঠন করবেন, বাকশাল ইঙ্গিত পাচ্ছি আমরা আর কি। একা নির্বাচন পৃথিবীতে কেউ করে কিনা জানি না, ওরা বদ্ধপরিকর করবেন, ক্ষমতা থাকবেন, বিয়ের কাছে দিবেন না, কাউকে আসতে দিবেন না। কিন্তু ভবিষ্যতে কি হবে, ফলাফল কি হবে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। বললেন, সমঝোতা না হলে সংবিধান অনুযায়ী হবে আগামী নির্বাচন, তফসিল ঘোষণা করা হবে যথাসময়ে, আর সেই নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন ঠেকাতে বিরোধী দলের সংগ্রাম
বিরোধী দলের সংগ্রাম কমিটি গঠনের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। হাতে সময় 2 সপ্তাহেরও কম। 25 অক্টোবর থেকে পরবর্তী 90 দিনের মধ্যে করতে হবে 10ম সংসদ নির্বাচন। অথচ নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে এখনো অনিশ্চয়তায় নির্বাচন কমিশন। এখন একটাই জিনিস বাকি, যে নির্বাচনকালীন সরকার কিরকম হবে। তবে এসবের মাঝেও নির্বাচন প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে কমিশন। আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি আমরা করে রেখেছি। ইসির আশা, জনগণের চাওয়ার প্রতি সম্মান দেখিয়ে সমঝোতায় আসবে রাজনৈতিক দলগুলো। তা না হলে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সেকেন্ড হলো, যদি এই যে সমঝোতা না হয় তখন আপনারা কি নির্বাচন করবেন না? আমরা একটা সাংবিধানিক সংস্থা, আমাদেরকে সংবিধান এবং আইন অনুযায়ী কাজ করতে হবে এবং আমরা সংবিধান এবং আইন অনুযায়ী কাজ করব। সংবিধান অনুযায়ী 25 অক্টোবর থেকে 24 জানুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার কথা। শিডিউল ডিক্লেয়ার করা হয় বিভিন্ন সময়, সেরকম ডিক্লেয়ার আমরা করব। ওরকমই একটা অনুমতি। আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি, আমরা যথাশীঘ্র সম্ভব সময় মতন এটা ঘোষণা করব। এরই মধ্যে দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন 18 দল। সেক্ষেত্রে বিরোধী জোটের বাধার মুখে কিভাবে নির্বাচন হবে এমন প্রশ্নেরও সিইসির সহজ উত্তর, নেওয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সেই সময়কার পরিস্থিতি বিবেচনায় রেখে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে, যাতে করে জনগণের কোনো অসুবিধা না হয়। তবে সমঝোতার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে চায় কমিশন। জিএম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজ শেষ বিকেলে দারুণ উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত ড্র হয়েছে চট্টগ্রাম টেস্ট। ম্যাচ ড্র হলেও বড় প্রাপ্তি, একই টেস্টে সেঞ্চুরি আর হ্যাট্রিক করা প্রথম ক্রিকেটার এখন বাংলাদেশের সোহাগ গাজী। নিউজিল্যান্ডের ছুড়ে দেয়া 256 রানের টার্গেটকে মামুলি বানাবে সাকিবের আগ্রাসী ব্যাটিং, এমন স্বপ্ন অবশ্য পূর্ণতা পায়নি। শেষ পর্যন্ত 3 উইকেটে 173 তোলার পর ড্র মেনে নেন দু দলের অধিনায়ক। এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের 459 রানের জবাবে 501 রান করে বাংলাদেশ। 32 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে 7 উইকেটে 287 রান তুলে ইনিংস ঘোষণা করে ব্ল্যাক ক্যাপরা। টেস্টের ড্রয়ের সাথে জড়িয়ে থাকে নিষ্প্রাণ, প্রাণহীন কিংবা ম্যাডমেরের মতো কিছু বিশেষণ। এমনটা প্রত্যাশিত হলেও বাংলাদেশের জন্য মোটেও নিষ্প্রাণ নয় চট্টগ্রাম টেস্ট। সোহাগ মমিনুল মিলে অনন্য এক উচ্চতায় নিল 80 টেস্টে এসে নবম এই ড্রকে। চতুর্থ দিনেই অনেকটা নিশ্চিত হয়ে যায় চট্টগ্রাম টেস্টের ভাগ্য। 1 উইকেটে 117 রান নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও নিজের সংগ্রহটাকে 3 অঙ্কের কোটায় নিয়ে যেতে পারেননি পিটার ফুলটন। 59 রানে তার বিদায়ের পর উইলিয়ামসনও ফিরলেন 74-এ। এই 2 উইকেটের মতো ম্যাককালামকে তুলে নিলেন সোহাগ গাজী। ততক্ষণে 218 রানের লিডে ব্ল্যাক ক্যাপরা। ড্রেসিং রুমে ফিরেই কিউই অধিনায়কের চিন্তায় যখন ইনিংস ঘোষণা, ঠিক তখনই সেঞ্চুরিয়ান সোহাগ গাজীর ভেলকি। অ্যান্ডারসন আগের ইনিংসের নায়ক ওয়াটলিং আর ব্রেসওয়েলকে 3 বলে ফিরিয়ে হ্যাট্রিক এই অফ স্পিনারের। নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। একমাত্র ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি আর হ্যাট্রিকের কৃতিত্ব এখন শুধুই তার। 7 উইকেটে 287 রানে নিউজিল্যান্ডের ইনিংস ঘোষণায় জয়ের জন্য মুশফিকদের প্রয়োজন 256। ন্যূনতম 45 ওভারে সেই লক্ষ্যে অবশ্য তাড়া ছিল না তামিম এনামুলের ব্যাটে। এনামুল 18 আর তামিম ফিরলেন 46 রানে। নিজের অভিষেকটা স্মরণীয় করতে পারেনি মার্শাল আইয়ুব। শেষ দিকে মমিনুলের সঙ্গে সাকিবের ক্যামিও ভাগ্যের শিকে ছিঁড়তে পারেনি টেস্টের। প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান মমিনুল 22 আর সাকিব অপরাজিত থাকলেন 50 রানে। আর দলীয় সমঝোতার প্রাপ্তিগুলো জমা থাকলো মিরপুর টেস্টের জন্য। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। সময় হলো একটা বিরতির। ফিরে আসার পর দেখবেন পবিত্র হজ কাল।